সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে 9:45। প্রচুর রোদ্দুর আর গরম গরম ভাব শুরু হয়ে গেছে। তো সকালে তো কাজকর্ম করে খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে রূপালি রান্না করেছে। তো সকালে রান্না হয়েছে আমাদের আলু সিদ্ধ, বেগুন ভাজা আর উচ্ছে আর আলু ভাজা, আর কালকের মাছের তরকারি ছিল। আর তাছাড়া এক জায়গায় কীর্তন হয়েছিল, সেখানে ভোগের প্রসাদ, খিচুড়ি প্রসাদ এইসব দিয়ে আমরা সকালবেলা খেয়ে নিলাম জমজমাট ভাবে। খেয়ে দিয়ে কিছু বাসন মেজে চলে এসেছি। এই যে আমাদের আম গাছের বোলগুলো ধুতে এসেছে দুটো দাদা, আমের বোল মুকুল। তো কেমন করে ধুচ্ছে ওনারা সবে এসেছে, তোমাদেরকে দেখাই। হচ্ছে এত বড় গাছ তো নিজেরা ধোয়া খুব খুব সমস্যা, ওই জন্য এই দাদা দুজন এসেছে আমাদের আমের মুকুলগুলো সুন্দর করে ধুয়ে দেবে, তাতে আমগুলো ভালো সুন্দর দাঁড়াবে, তাই না? গরমকালে মজা করে আম খাওয়া যাবে। তো দেখাই তোমাদেরকে, দাঁড়াও। আর আমার বাবার মিষ্টি তো পরীক্ষা এখনো শেষ হয়নি। আজকে ওদের দুটো এক্সাম আছে, বাড়ি আসতে আজকে 3টে বেজে যাবে। তো বাবাই মিষ্টি আজকে দোকানে ছেঁড়া পরোটা নিয়ে গেছে, মিষ্টির দোকানে। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার তোমাদের আমি মেশিন দেখাই, আমের মুকুল ধোয়া মেশিন। তো এই দেখো আমের মুকুল ধোয়া মেশিন। এই মেশিনটাই যে নিচেই থাকবে, আর এই যে লম্বা পাইপ এই মেশিনের সঙ্গে সেট করে দিচ্ছে, আর একজন পাইপ নিয়ে চলে যাবে গাছে। তো প্রতি বছর আমাদের এরকম মেশিন দিয়ে ধোয়া হয়, কারণ আমাদের গাছটা তো অনেক বড়, তাই না? আর আমের মুকুলগুলো যদি এইভাবে ধুয়ে দেওয়া হয় না, তো বেশ সুন্দর ভালো আম হয় আর কি। না ধুলেও কোনো বার হয়, কিন্তু আমাদের প্রতিবারই প্রায় ধুয়ে দেওয়া হয়। ধুয়ে দিলে কি হয়, বেশি একটু ভালো আম দাঁড়ায়। তো এই দেখো, ওই যে হচ্ছে ড্রামটা ভরে জল নিয়ে এসেছে, আর এই যে কি তেল দিয়ে দিচ্ছে, তেল বিষ। এটা দিয়ে আমের মুকুলগুলো ধোয়া হবে আর কি। আর একজনও ওই যে গাছে উঠে যাচ্ছে, দেখো গাছের নিচে একটা মই দেওয়া হয়েছে, মই বেয়ে প্রথমে উঠে এবার ডাল বেয়ে বেয়ে এই যে উপরে উঠে যাচ্ছে। একজন নিচের থেকে মেশিনটাকে পাম্প করবে পা দিয়ে, আর একজন ওই যে দেবে। এই দেখো বিষ ঢেলে নিচ্ছে। জলটা কেমন সাদা হয়ে গেল দেখো। আর আমাদের এই গাছটা না, মুকুলগুলো তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, কারণ রোদ্রে আমি মোবাইলটা না কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে কি না হচ্ছে। তো কাজেই পরে দেখছি মোটামুটি ভালোই তো হয়েছে, কিন্তু মুকুলগুলো ভালো বোঝা যাচ্ছে না, এত রোদ্দুর বাবা গো। দেখো কাক ফাটা রোদ্দুর মনে হচ্ছে। তো কেমন করে দিচ্ছে দেখো, ঢেকিতে পাট দেওয়ার মতো। বন্ধুরা যারা ঢেকি দেখেছো, ঢেকি পাট দিতে হয় এইভাবে, কিন্তু অনেকটা সে ঢেকি পাড়ের মতন। এটা কিন্তু খুব কষ্ট, পা দিয়ে এরম করছে, আর ওদিকে ওই ড্রাম থেকে বিষটা যাচ্ছে আর পাইপ দিয়ে দিচ্ছে আরেকজন গাছে। আর আমাদের গাছটা এমন জায়গায় দেখো, 11,000 কারেন্টের তার গেছে। কাজেই গাছটাকে আমাদের প্রতি বছর যখনই ডালগুলো বেয়ে আসে কেটে কেটে ছোট করে দিতে হয়। কাজেই এই পাশে গাছটা না আর বাড়তে পারে না। আর এখানে গাছটা রাখা ভীষণ ভীষণ রিস্ক। এই গাছটা আমরা রাখবো না, খুব তাড়াতাড়ি কেটে দেব, কারণ এইভাবে রাখা রিস্ক। দেখেছো কি অবস্থা, দেখো তারের উপরে পুরো গাছ। তো কেমন করে ধুচ্ছে, ওই দেখো আমের মুকুলগুলো বিষ দিচ্ছে কেমন করে, দেখো। তো উপরে গাছের উপরে গিয়ে ভালো করে দিয়ে এসেছে, আর এখন নিচের থেকে নিচের ডালগুলোই দিচ্ছে। আর এইবার চলে যাচ্ছে ছাদে, গাছে উঠে তো দিয়েছে, নিচে এসেও নিচের ডালে দিয়েছে, আর এখন ছাদে গিয়ে বেশ ভালো করে যেটুকু জায়গা বাকি আছে সেইখানে দিয়ে দিচ্ছে। তো ওই দেখো ছাদে গিয়েও ভালো করে দিয়ে এসে এই যে আমাদের রান্নাঘরের পাশে ছোট্ট একটা গাছে মুকুল হয়েছে, এই গাছটাও একটু ধুয়ে দিচ্ছে। ধোয়া কমপ্লিট হয়ে গেছে। চলে আসলাম অনেকটা টাইম পরে। দেখো দুপুরে রান্না হয়ে গেছে আমাদের চুনো মাছ ভাজা, মাছের একটু তেল ভাজা আর বিট ভাজা ছিল, আর এটা হচ্ছে লাউ শাক দিয়ে ছোট মাছের তরকারি। আর এটা হচ্ছে একটু বড় মাছ, এই মাছটা মনে হয় কাতলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। রূপালি রান্না করেছে, আজকে আমি আর রান্না করিনি, আমার কোমরে ভীষণ সমস্যা হচ্ছে।
তো এখন আমি সবাইকে খেতে দিয়ে দেবো। চলে আসলাম বিকালবেলা, বিকালবেলা মানে এখন সন্ধ্যার একটু আগে আর কি। তো এই দেখো চিনি পেস্ট করে নিয়েছি, মিক্সচারের ভিতরে একটা কেক তৈরি করব, নিরামিষ কেক তৈরি করব। আর এই দেখো ময়দা নিয়েছি, আর এই যে হচ্ছে খাই সোডা। তো নিরামিষ কেক তৈরি করব, তো কেকটা পরে তৈরি করব। তো এখন আমি করব পিঠে, দুধ পিঠে করবো। এই দেখো দুধ জাল দিচ্ছি, আর এদিকে গরম জল করছি, গুড়ি গুলাবো আর কি, সরা পিঠে করব। আর সরা পিঠেগুলো করে এই যে দুধের ভিতরে ভিজাবো, দুধটা এই যে ফুটিয়ে নিচ্ছি ভালো করে, গুড় দিয়ে করবো। আর এই যে ওদিকে গরম জল হচ্ছে, ওই গরম জলটা দিয়ে আমি গুড়িটা গুলাবো। তো এই যে পাটালি গুড় দিয়ে করবো দেখো আজকে দুধ পিঠা। তো 3টে পাটালি দিয়ে দিলাম, 3টে পাটালি দিয়েছি, আর আরেকটার থেকে একটু ভেঙে দিয়েছি। 3টে দেওয়ার পরে একটু বেশি দিয়েছি আর কি। আর এই যে হচ্ছে দুধ এখানে আছে, 3 লিটার মতন দুধ আছে, এটা দিয়েই দুধ পিঠে করব। তো দেখো গুড়টা পুরো গলে গেছে, আর এখন আমি পিঠে করার জন্য রেডি হয়ে গেছে। দেখো গুড়ি গুলে নিয়েছি, উষ্ণ গরম জল দিয়ে গুলেছি। আর এখন করে নেবো পিঠে। আমরা তো পিঠে এরকম সাঁচে করি। তো এই যে আমি একটা চিহ্ন দিয়ে দিয়েছিলাম যাতে ঘুরিয়ে আবার ওখানে নিয়ে আসতে পারি। তো প্রথম খোলা এই যে তুলে নিয়েছি, দেখো প্রথম খোলাটা বেশি ভালো হয়নি, মোটামুটি হয়েছে, তবু যে খারাপ হয়েছে এরকম না, ভালোই হয়েছে। তো প্রথম খোলাটা একটু এরকম হয়, কারণ সাথে তো প্রথমে তেল মাখিয়ে দিই, তাই না, ওই কারণেই প্রথম খোলাটা সামান্য একটু কম ফোলে আর কি। তো দেখো এই যে সেকেন্ড বার করেছি, দেখো কত সুন্দর হয়েছে। দেখো পিঠে তৈরি করতে আসলে যদি পিঠে হয় না, খুব খুব ভালো লাগে। আর চালের গুঁড়িটার ভিতরে কিন্তু আমি কিচ্ছু দিইনি, না দিয়েছি খাই সোডা, না দিয়েছি ময়দা আটা, কিচ্ছুই দিইনি। এমনি শুধু চালের গুঁড়ি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে আটা মাখার মতো মেখে তারপরে গুলে নিয়েছি। তো সুন্দর পিঠে হচ্ছে, দেখো সুন্দর ফুলছে পিঠে। এই পিঠেটা না কিন্তু খুব ইজি, তার ভিতরে যদি না ফলে কিন্তু খুব কষ্টদায়ক, খুব কঠিন হয়ে যায় তখন। এই দেখো কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে। তো আমি অনেকক্ষণ ধরে দুধের ভিতরে ভিজিয়ে ভিজিয়ে এই যে এই পিঠেটা কমপ্লিট করে ফেলেছি। অনেক পিঠে দিয়েছি, আর দেবো না দুধের ভিতরে। এখন ঝাল দিয়ে তৈরি করছি, ঝালের পিঠেগুলো সুন্দর হয়েছে দেখো। তো কাঁচা লঙ্কা একটু থেতো করে দিয়েছি, আর রসুন থেতো করে দেয়া, দেখো কত সুন্দর হয়েছে এই পিঠেটা। না মিষ্টি মিষ্টি পিঠে খাওয়ার পরে এই পিঠে খেলে বেশ ভালো লাগে, আর গরম গরম খেতে হয়, খুব ভালো লাগে। আর এখানে বসে এই যে আমার পতিদেব খাচ্ছে দেখো। তো এতক্ষণ ঝালের পিঠে খেয়েছে, তার আগে এমনি শুধু সাদা পিঠেগুলো খেয়েছিল, সরা পিঠে। আর এখন ঝোলের পিঠে দিয়েছি, আমি এখানে বসে তৈরি করছি, আর ও এখানে বসে খাচ্ছে আর আমার সঙ্গে গল্প করছে। তো পিঠেটা যে ভালো হয়েছে হাত দিয়ে এরকম করে দেখালো আর কি। তো ওর সঙ্গে আমি গল্প করছি আর পিঠে তৈরি করছি। তো ও আমাকে বলছে দেখো ওটা আবার পুড়িয়ে না যায়। আমি আবার এই যে দেখো বাটিসাপটা পিঠে করব, তাই এই যে নারকেল দিয়ে ভিতরে পুরটা তৈরি করছি। তো যে হাতা দিয়ে আমি সাঁচের পিঠেগুলো তৈরি করেছি ওই হাতা দিয়েই নাড়ছি এই যে। তো হয়ে গেছে দেখো বাটিসাপটার পুরটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর বাটিসাপটার গোলাটা গুলাবো আমি দুধ আর চিনি দিয়ে, দুধ চিনি, দুধটা উষ্ণ গরম করে নেব। আর এই কড়াইতেই করব, কড়াইতেই তো এই পুরটা তৈরি করলাম। তো এই যে দেখো বাটিসাপটা করার জন্য প্রথম পিঠেটা দিয়ে দিয়েছি, এই যে হালকা করে গুলেছি, আর এই যে পুরটা দিয়ে দিলাম। আর এক হাতে ফোন, এক হাতে পিঠেটা তুলছি। আর এই পিঠে তো হাত পুড়ে যায়, তাই না, তো হচ্ছে না, এক হাতে ক্যামেরার এক হাতে ভাজানো, মানে দুটো হাতই আমার লাগবে। দুটো হাতই লাগবে বলে তোমাদের ভাজানোটা দেখাতে পারলাম না, কারণ এক হাতে ফোন ছিল। তো যাই হোক দেখো আমি বেশ অনেকগুলো করে নিয়েছি এই যে। তো আমি পিঠে করছি আর সবাই একটা একটা করে নিয়ে খাচ্ছে আর কি। তো আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে দেখো। সবাই খাওয়ার পরেও এতগুলো পিঠে রয়েছে, আমি অবশ্য খাইনি, আমি পরে খাচ্ছি। তো এই দেখো অনেকগুলো বানিয়েছি, আর বেশ বড় বড় বানিয়েছি। শেষে তো আমার কোমর ধরে গেছিলো, বাবা গো, বসে থাকতে আর পাচ্ছিলাম না, এমনিই কোমরে একটু সমস্যা হচ্ছে ইদানিং। তো পিঠে বানানো তো কমপ্লিট হয়ে গেছে আমার, পিঠে বানানো কমপ্লিট। একটা বাটিসাপটা নিয়েছি, দুধ পিঠা খাইনি, আর খাবো না আর কি। ঝালের পিঠে খেয়েছি, 3টে 4টে ঝালের পিঠে খেয়েছি, আর এই যে বাটিসাপটা খাচ্ছি।
ভালো লাগছে। আর এখন না অনেক রাত হয়ে গেছে, সেই বিকাল থেকে শুরু করেছি পিঠে তৈরি করা, আর এখন মনে হয় 10টা বেজে গেছে। দেখে আসি, দাঁড়াও। না, এখনো 10টা বাজেনি, 9:30 বাজে। সেই যখন বসেছি তখন মনে হয় 4:30 4:45 বাজে, আর এখন এই যে 9:30টার সময় শেষ হলো। তো সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। হাজবেন্ড মশাই উপরে, বাবাই মিষ্টিদের নিয়ে কি করছে জানি না। আর বিকালবেলা অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেগুলো আর ঘরতে মেলেনি, ছাদে মেলে দিয়েছিলাম। এখন গিয়ে ওই জামা কাপড়গুলো আনবো। তো রান্নাঘর এখনো গোছানো হয়নি। এই পিঠেটা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। পিঠেটা খাওয়া হলে রান্নাঘরটা গুছাবো। রান্নাঘরটা গুছিয়ে 2 বোতল জল ভরবো, 4 লিটার জল। সেই জল নিয়ে উপরে চলে যাব। উপরে গিয়ে জামা কাপড় গুলো নিয়ে আসবো নিচে। মা বলছে কুলগুলো ঢেকে রেখো। মা এখনো শুতে যায়নি, যাচ্ছে আর কি। ছাদে তো কুল রোদে দেয়া থাকে, তাই না? তো ভালোই খেলাম। তো এবার তো পৌষ সংক্রান্তিতে আমাদের সেরকম পিঠে তৈরি করা হয়নি, কারণ চালের গুঁড়ি করা হয়নি। মিষ্টিমা খুব বায়না করছিল, তাই ওই ময়দা দিয়ে পিঠে করেছিলাম। আর এই পৌষ পার্বণের পিঠেটা এই যে হাজবেন্ড মশাই আর দেওর বাড়ি আসাতে এখন হলো। বেশ ভালোই খেলাম। ফিনিশ। তো এখন তো আমি রান্নাঘরটা গুছাবো, তারপরে একটু জল খাবো, তারপর উপরে চলে যাবো। তো অনেক কথা বললাম, এখানেই ব্লগটা শেষ করি। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করে প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আর যেটা বলা হলো না, কেকটা করলাম না, আর পাচ্ছি না বসে থাকতে, কালকে সকালে করব। তো টাটা আর গুড নাইট তোমাদের সবাইকে।